হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্ট কনভার্টার মডিউল সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। তো আপনারা স্ক্রিনে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটি হলো ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্ট কনভার্টার। অর্থাৎ এখানে আপনি অল্প কিছু ডিসি ভোল্টেজ ইনপুট দিলে অনেক বেশি ডিসি ভোল্টেজ আউটপুট হিসেবে পাবেন। অর্থাৎ আপনার দেওয়া ইনপুট ভোল্টেজকে বুস্ট করে এটি বাড়িয়ে দেয়, তাই এর নাম ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্ট কনভার্টার। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি শুধুমাত্র ডিসি ভোল্টেজকেই বুস্ট করে, এম্পিয়ারকে বুস্ট করে না। তাই আপনারা এটি দিয়ে হয়তো বেশি ভোল্টের হালকা লোডকে চালাতে পারবেন, কিন্তু ভারী কোনো লোডকে চালাতে পারবেন না। সেগুলো চালাতে গেলে মডিউলটি নষ্ট হয়ে যেতে পারে। তো চলুন এবার এর কানেকশন পদ্ধতিটি দেখে নেওয়া যাক, তারপর এর বাকি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। এখন যে বস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন, যার মধ্যে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, এটি হলো এই মডিউলের ভেরিয়েবল। এই ভেরিয়েবলটি ঘুরিয়ে আপনারা ভোল্টেজ নির্ধারণ করতে পারেন। ভোল্টেজ দেখার জন্য আপনাদের মাল্টিমিটার প্রয়োজন হবে, কারণ এখানে কোনো ডিসপ্লে নেই। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি টার্মিনাল। এই দুই টার্মিনালে ইন প্লাস এবং ইন মাইনাস লেখা রয়েছে। অর্থাৎ আপনারা সর্বনিম্ন 3.7 ভোল্ট এখানে ইনপুট দিতে পারবেন এবং আউটপুট হিসেবে বেশি ভোল্টেজ পাবেন। এখানে ব্যাটারি থেকেও ইনপুট দেওয়া যায়, আবার ভোল্টেজ অ্যাডাপ্টার থেকেও ইনপুট দেওয়া যায়। তবে ইনপুট কানেকশনটি অবশ্যই খুবই শক্তভাবে দিতে হবে, যেন লুজ কানেকশন না থাকে। এখন আপনারা এখানে যেই দুটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে আউট প্লাস এবং আউট মাইনাস, এখান থেকে আপনারা মিটারে বা লোডে কানেকশন দিবেন এবং সেই লোডটি চালাবেন। এখানে আপনারা ইনপুটের চেয়ে বেশি ভোল্টেজ পাবেন। ভোল্টেজটি নির্ধারণ করবেন ভেরিয়েবলটি ঘোরানোর মাধ্যমে। এই কানেকশনটিও খুবই শক্তভাবে দিতে হবে, যেন কোনোভাবেই লুজ কানেকশন না হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এই ডায়াগ্রামটি অনুসরণ করে বুস্টার মডিউলটিকে ব্যবহার করতে হয়, অন্যথায় বুস্টার মডিউলটি খুবই সহজেই নষ্ট হয়ে যেতে পারে। এবার চলুন এই মডিউলটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এই মডিউলটি ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্ট কনভার্টার, অর্থাৎ এটি শুধুমাত্র ডিসি ভোল্টেজকেই বুস্ট করতে পারে, এসি ভোল্টেজকে বুস্ট করতে পারে না। তারপর হলো, এই মডিউলে আপনি যদি বেশি লোড দেন তাহলে অবশ্যই এটির আইসিতে একটি হিটসিঙ্ক ব্যবহার করতে হবে, নতুবা মডিউলটি অত্যাধিক গরম হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এখানে কোনোভাবেই মাত্রাতিরিক্ত লোড দেওয়া যাবে না। এটি তৈরি করা হয়েছে হালকা লোডের জন্য। আরেকটি বিষয় হলো, এটি শুধুমাত্র ভোল্টেজকেই বুস্ট করে, এম্পিয়ারকে বুস্ট করে না। তাই এটি দিয়ে আপনারা বেশি ভোল্টের হালকা জিনিস চালাতে পারবেন, তবে বেশি ভোল্টের ভারী জিনিস চালাতে পারবেন না। যদি ভারী জিনিসের ভোল্টেজ কমও হয় কিন্তু এম্পিয়ার বেশি হয়, তাহলেও সেটি চালাতে পারবেন না। এটি ব্যবহারের বেশ কিছু উদাহরণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এগুলো জেনে নেই যে এই মডিউলটি কী কী কাজে সাধারণত ব্যবহার করা যেতে পারে। আরেকটি বিষয় বলে রাখছি, সেটি হলো এই মডিউল দিয়ে কখনোই শর্ট সার্কিট টেস্ট করা যাবে না। এক্ষেত্রে মডিউলটি খুবই সহজেই নষ্ট হয়ে যেতে পারে, কারণ মডিউলে বেশ কিছু এসএমডি কম্পোনেন্টস রয়েছে, যেগুলো শর্ট সার্কিটে খুবই সহজেই নষ্ট হয়ে যায়। এছাড়াও আপনারা কোনো 12 ভোল্টের এলইডিকে 3 ভোল্টের ব্যাটারি দ্বারা চালু করতে চাইলেও ব্যবহার করতে পারেন ডিভাইসটি। এছাড়াও এটি আপনারা আরও কাজে ব্যবহার করতে পারবেন, যেগুলোর বর্ণনা দিতে গেলে শেষ করা সম্ভব নয়। আশা করি আপনারা এই কয়েকটি উদাহরণ দিয়েই বুঝতে পারছেন মডিউলগুলো কী কী কাজে ব্যবহার করা যেতে পারে। আপনারা বুঝতে পারলেন যে মডিউলটি হালকা কাজে ব্যবহার করার জন্য ব্যবহার করতে হয়। আশা করি আপনাদের সকলকে এই মডিউলটি সম্পর্কে ধারণা দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এ ধরনের ভিডিও যদি আপনি আরও চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা নিয়মিত এ ধরনের ভিডিও এই চ্যানেলে দেই। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আর আমরা ভিডিও সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের ডেসক্রিপশনে দেই এবং
প্রয়োজনীয় লিঙ্ক থাকলে তাও ডেসক্রিপশনে দেই, তাই ডেসক্রিপশনটি চেক করতে পারেন। আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।